রাত যতই গভীর হয় ততই যেন চারপাশে নীরবতা ভারী হয়ে ওঠে। আর ঠিক এই রকমই এক রাত শুরু হলো গোয়েন্দা বুবাই মণ্ডলের জীবনের সবচেয়ে রহস্যময় কেস। বুবাই মণ্ডল শান্ত স্বভাবের, কিন্তু অসাধারণ পর্যবেক্ষণ শক্তির অধিকারী। অন্ধকার ঘরের হোক বা মানুষের মনে, সব রহস্যের দরজা যেন তার চোখ ফাঁকি দিতে পারে না। আর তার চিরসঙ্গী ছায়া সঙ্গী হল বিট্টু দাস, একটু ভীতু কিন্তু সাহস জোগাতে প্রস্তুত, বিশ্বস্ত সহকারী। এই দুজনের জুটি অনেক অপরাধীর ঘুম কেড়ে নিয়েছে। আর আজ তারা মুখোমুখি হবে এমন এক রহস্যের, যা শুরু হবে একটি ফোন কল দিয়ে, একটি মেয়ের কান্নার আওয়াজ, আর এক পরিত্যক্ত ঘর যার নাম শুনলেই বুক হয়ে যায় ঠান্ডা। রাত 12:05। কলকাতার দক্ষিণে বুবাই মণ্ডলের অফিস। সব দিক কেমন নিস্তব্ধ। ঠিক তখনই বেজে উঠল বুবাই মণ্ডলের মোবাইল। হ্যালো, গোয়েন্দা বুবাই বলছি। ওপাশে একটা গলা, মেয়েলি কিন্তু ভয়ানক, কাঁপা আর অস্পষ্ট। আমার ঘরে আমার আমার ঘরে কেউ আছে, আমি মরবো, প্লিজ প্লিজ কেউ আমাকে বাঁচান। ওরা 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 ফিরে এসেছে। আমি 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 13 নম্বর ঘর, মির্জাপুর হোটেল। হ্যালো হ্যালো, কি আপনি? নাম বলুন, আপনি ঠিক কোথায় আছেন এখন? হ্যালো হ্যালো। আর কোনো উত্তর এলো না। ফোনটা কেটে গেল। বুবাই মুহূর্তের মধ্যে বিট্টুকে ডাকলেন। বিট্টু, তাড়াতাড়ি তৈরি হো, একটা ফোন এসেছে। মেয়েটার গলা শুনে মনে হচ্ছে কেউ যেন খুব বিপদে আছে। আর জায়গাটা শুনেছিস? মির্জাপুর হোটেল, 13 নম্বর ঘর। আরে হ্যাঁ, ওই পরিত্যক্ত হোটেল। লোকে বলে ওখানে নাকি ভূত থাকে সেখানে। না। দেখ, ভূত থাক বা মানুষ, আমরা যাচ্ছি। ওই আমার ব্যাগটা নে, টর্চটা নে, আর ওই অডিও রেকর্ডার টান। তারা বেরিয়ে পড়ল সেই রহস্যময় জায়গাটার দিকে, মির্জাপুর হোটেল। দাদা, এই আমি শুনেছি এই হোটেলটা তো ভূতের কেসের জন্য বিখ্যাত। হ্যাঁ, ওই মানুষ বলে এখানে নাকি এক মেয়ে খুন হয়েছিল। সত্যি বলতে কি জানিস, এই ভূতের কেস আমি ঠিক মানি না, কিন্তু ফোন কলটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কেউ চায় যে আমরা এখানে আসি। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? রাত 12টা বাজে, ভয় করছে না? আমার ভয় নেই বিট্টু, সন্দেহ আছে। হোটেলটা ভাঙাচোরা, পরিত্যক্ত। লোকমুখে বলে এখানে এক মেয়ে একসময় ঘুমন্ত অবস্থায় খুন হয়েছিল। আর তারপর থেকেই প্রতি শুক্রবার রাতে ওই 13 নম্বর ঘর থেকেই কান্নার আওয়াজ শোনা যায়। হোটেলের মালিক তো অনেক টাকা দিয়ে সেই ঘর বন্ধ করে রেখেছে, তবুও প্রতিদিন রাত 12টার পর সেই ঘর থেকে টেলিফোন চলে কারো না কারো কাছে। আর যারা কিছুদিন পর অদৃশ্য হয়ে যায়। হোটেলে পৌঁছাতেই বুবাই আর বিট্টু কাউকে না জানিয়ে সরাসরি উঠে পড়ল সেই 13 নম্বর ঘরের সামনে। তালা ঝুলছে। বুবাই তালাটা কাটলো। ভেতরে ঢুকতেই কেমন ঠান্ডা ঠান্ডা বাতাস, আর দরজাটা বন্ধ হতেই চারপাশটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। বুবাই ব্যাগ থেকে টর্চটা বের করে টর্চটা জ্বাললো।
হঠাৎই টর্চের আলোয় দেখা গেল ঘরের এক কোণে বসে আছে এক মেয়ে। চুলমুখ ঢেকে রেখেছে, গলা দিয়ে বেরোচ্ছে গুটি গুটি কান্না। দাদা, দাদা, ওটা আসলে তো ভূত। ভূত যেই হোক না, কান্নার ভাষা সব মানুষের। নমস্কার, আপনি কি ফোন করেছিলেন আমায়? আমি বুবাই মণ্ডল। আমাকে ওরা মেরে ফেলেছিল, আমি ফিরেছি ওদের মুখোশ খুঁজতে। এই বলে হঠাৎই পুরো ঘরটা কাঁপতে লাগলো। ঘড়ির কাঁটা থেমে গেল ঠিক 12টা 17-তে। দরজা আপনা আপনি বন্ধ হচ্ছে, বাইরের আলো নিভে গেল। বুবাই ব্যাগ থেকে বার করলো তার অডিও রেকর্ডার আর গোপন ক্যামেরা। তারপর বিট্টুকে ফিসফিস করে বলল, এই বিট্টু, ভয় পাস না, এই ভূতটা কিন্তু সত্যিকারের নয়। এ হচ্ছে একটা স্ক্রিপ্টেড ভয়, কিন্তু এর পিছনে কারা আছে সেটা বের করতে হবে। বি স্টেডি। এইবার বুবাই মোবাইল দিয়ে ঘরের দেওয়ালে ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি ট্র্যাক করতে লাগলো। সে দেখতে পেল, এই বিট্টু দেখ, এই ঘরের পিছনে একটা গোপন ঘর না, আর সেখানে ওই স্পিকার আর ওই স্মোক মেশিনটা চলছে। তার মানে কেউ আমাদেরকে এই ভূতের নাটক দেখাচ্ছে। হ্যাঁ, এই দেখ দেখ দেখ, কেউ পালাচ্ছে। ধর 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 ধর। আচ্ছা, এই লোকটা হোটেলের পুরনো ম্যানেজার হরিপদ না? তা বলো হরিপদ, কার নির্দেশে এই ভূতের নাটক? আমি শুধু কাজগুলো করতাম, সমস্ত প্ল্যান করতো তনুশ্রী, মানে ওই সুলতার বোন। কিন্তু ফোনটা আমি করিনি। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, ফোনটা আমি করিনি। তার মানে তাহলে ফোনটা কে করেছিল? ঠিক তখনই বুবাইয়ের ফোন আবার বেজে উঠল। বুবাই ফোনটা ধরতেই সেই একই গলা। ধন্যবাদ, আমার খুনিদের মুখোশ খুলে দিয়েছেন আপনি, তাই এবার আমি শান্তিতে চলে যেতে পারি। ফোনটা আবার নিজে নিজে কেটে গেল। এবার বিট্টু ভয়ে আশ্চর্যের ছলেই বলল, দাদা, এই তাহলে কি সত্যি ভূতের ফোন ছিল এটা? বুবাই চুপচাপ তাকিয়ে থাকলো জানালার দিকে, তারপর হাসলো, চোখে একটু কাঁপুনি নিয়ে বলল, আমরা সবসময় বিশ্বাস করি ভূত নেই, কিন্তু কেউ কেউ রয়ে যায় সত্যিটা জানানোর আশায়। শেষবার ফোন করতে। হোটেলে রাতে হোটেলের সামনে দাঁড়িয়ে বুবাই আবার বলে উঠল, বিট্টু, গেট বন্ধ হলো, খুনিও ধরা পড়লো, কিন্তু ফোনটা কে করলো সেটা হয়তো লেখা থাকবে শুধু অদৃশ্য কণ্ঠস্বরের খাতায়। আচ্ছা দাদা, এইবার ফিরি। হ্যাঁ চল, আজ রাতটা ভূতের সঙ্গে চা খাওয়াচ্ছিল, পরের কেসে হয়তো আরো ভয়ানক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। তাহলে চলো, ওই শিয়ালদার দিকে ভালো একটা চায়ের দোকান আছে,